এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন দেখে নিন খুব সহজেই। প্রথমে দেখুন ওপরে 4-5টা ঘর রয়েছে, যেখানে আপনার ফটো রয়েছে। যেখানে যে ফটো থাকবে আপনার, এই ফটোটা কিন্তু ভোটার লিস্টের ফটো। তারপরে কিন্তু একটা ফাঁকা ঘর রয়েছে, এখানে ফটো একটা দেওয়ার জন্য বলেছে, ফটো আটা দিয়ে লাগিয়ে দেবেন, একটা পাসপোর্ট সাইজের ফটো। তারপর দেখুন এইখানে রয়েছে, সবার উপরে রয়েছে জন্ম তারিখ। আপনার যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটের জন্ম তারিখ, মানে যদি আপনার হয় সেখানে কিন্তু আপনার জন্ম তারিখ দেখুন লেখা রয়েছে, আপনার জন্ম তারিখ, মাস এবং বছর। তারপরে কিন্তু আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নম্বর দেখুন, আধার নম্বর। তারপরে মোবাইল নম্বর, এখানে কিন্তু মোবাইল নম্বর রয়েছে, এখানে লিখে দেবেন আপনার ফোন নম্বর যেটা আছে সেইটা, আপনার ফোন নম্বর লিখে দেবেন। তারপরে রয়েছে হচ্ছে পিতার নাম, আপনার পিতার নাম যেটা রয়েছে এইখানে আপনার বাবার নামটা লিখবেন। তারপর রয়েছে পিতার বা অভিভাবকের এপিক নম্বর। এই এপিক নম্বরটা আর কিছুই নয়, এপিক নম্বরটা কিন্তু আপনার বাবার যে ভোটার কার্ডের যে কার্ডের যে নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটা। তারপর রয়েছে কিন্তু মায়ের নাম, আপনার মায়ের নামটা লিখে দিন, মায়ের নাম এখানে লিখে দিন। মায়ের নামের তলায় রয়েছে আপনার মায়ের এপিক নাম্বার, আপনার মায়ের ভোটার লিস্টের ভোটার কার্ডের যে নাম্বার আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিন। তারপরে রয়েছে কিন্তু স্বামী অথবা স্ত্রী, আপনার যদি স্বামী অথবা স্ত্রী থাকে সেই স্বামী অথবা স্ত্রীর নাম এখানে নাম। এবারে দেওয়া রয়েছে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার, স্বামী অথবা স্ত্রীর যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের কিন্তু নাম্বারটা এখানে লিখতে হবে। এটা গেল প্রথম পার্ট। এটা 2002 সালে যাদের নাম নেই তাদের ফর্ম ফিল আপ হচ্ছে। এইবারে আসি এই যে নিচের খোপে বাঁ দিকে একটা ঘর রয়েছে, ডান দিকে ঘর রয়েছে। ডান দিকের ঘরটা রয়েছে হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য। এবার চলে আসুন এইখানে নামের জায়গায় লিখবেন আপনার বাবার নাম। তারপর দেখা হয়েছে এপিক নাম্বার তো আপনি অলরেডি ওপর লিখেছেন, এখানে কিন্তু আপনার বাবার ভোটার কার্ড যে নাম্বারটা সেই নাম্বারটা লিখবেন। আত্মীয়ের নাম, এই আত্মীয়ের নামটা কিন্তু অনেক ভুল করার জায়গা আছে। এই আত্মীয়ের নামের জায়গায় কিন্তু আপনার ঠাকুরদার নাম লিখবেন, তারপরে সম্পর্কটা লিখবেন, আপনার বাবার সাথে আপনার ঠাকুরদার যে সম্পর্ক সেটা লিখবেন, বাবা এখানে আমরা লিখে দিলেন। তারপর জেলা, যে আপনার যে জেলা রয়েছে সেই জেলা। তারপর রাজ্যের নাম লেখা হয়েছে, আপনার রাজ্যের যে নাম সেই রাজ্যের নাম। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, আপনার যে বিধানসভা ক্ষেত্র সেই বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে লিখে দেবেন। যেমন আমারটা বলে রাখি, আমার উত্তরপাড়া বিধানসভা, এখানে আমি আমার উত্তরপাড়া বিধানসভা ক্ষেত্রের নামটা লিখব। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো কিন্তু 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার লিস্টটা চেক করবেন, এগুলো সব কটা পেয়ে যাবেন। দেখুন এইভাবে ফর্ম ফিল আপ করলে খুব সহজেই ফর্মটা ফিল আপ করতে পারবেন।